কুখ্যাত হুজুর চিকনের মধ্যে এসে পড়বে, যার মানে বক্তব্য শুনে বাংলাদেশের বহুত মানে যুবক পাগল হয়ে গেছে। আপনারা একটু শান্ত হয়ে বসেন। মানে ইতিমধ্যে আমাদের হুজুর আয়সা পড়ছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর আপনার বক্তব্য মানে সবার কাছে পৌঁছায় দেন। আসলে বহুদিন যাব বাংলাদেশে আমি থাকি না, বাংলাদেশের মানুষ আমার কদর বুঝে না, ঠিক না বেটি বলে? আপনারা এখানে কিসের জন্য আসছেন? হেদায়েতের আশায় আসছেন। ঠিক ঠিক, মাথা পিছনে করো। আমি কিন্তু এই হেদায়েত দিতাম না, ঠিক না বেটি বলেন? মাইকুলা আছে না কেন? মাইকুলা একবারে ঠান্ডা খারাপ, একবারে বাজে অবস্থা মাইকের। এইসব মাইক দিয়ে আমি আসলে কথা বলি না। আর আমার আজকাল রাস্তাঘাট দিয়ে চলা যায় না, দিকে শুধু মানুষ আর মানুষ। আর আমার গত পরশু দিন আমি গেছিলাম, জিজ্ঞাসা করুন কই গেছিলাম? হয়ে গেছিলাম হুজুর, আমি গেছিলাম বাজারে মাছ কিনতাম। ঠিক বলে আমি মাছ কিনে যখন আইতাছি, মাছের দাম এত বেশি, আমি মাছ কিনতে পারি না। ঠিক আমার, আমি সচরাচর এইসব বক্তব্য দেই না, এটা খুব মূল্যবান বক্তব্য। এইগুলো তো আপনার মানে পার্সোনালি বিষয়, সভাপতি লাগতো না। এরা যারা আমাদের মতো আলেমদেরকে অপমান করে, তাদেরকে আমরা এই সমাজে দেখতে চাই না। আমি বেশিক্ষণ সময় আর পার করতাম না, আমার সময় পাইছে। পরবর্তী বক্তা যে আসবে, জানি আমার চেয়ে বেশি জ্ঞান তার নাই, ঠিক না বেশি বলে? 6 দিন আগে গেছিলাম আমি ইন্ডিয়াতে, আমার এত কদর করছে, আমি যাইতে আমার ভিডিও বানায় দিছে, ঠিক না বেঠিক বলেন? জরুরি একটা ফোন আসছে, সভাপতি আমার দিছে, ঠিক না বেঠিক বলেন? কিছু মনে করেন না। হ্যালো, হ্যাঁ আমার প্রোগ্রাম রাইতে একটা, আর একটা পরের দিন আবার আমার অস্ট্রেলিয়াতে প্রোগ্রাম আছে। আমি এখন পত্র মানে বাংলাদেশে আছি। আর মিয়ার আপনার দামেন মোবাইলে কইতা তুমি। হ্যাঁ আপনারা চলেন, আমরা এখন মোনাজাত করি। এরা আমার নামে গিবত কয়, বিচার তুমি দুনিয়াতে করে দিও। ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ আপনারা আমার লাগে দোয়া রাখবেন। হ্যাঁ স্লোগান দেন না রে হুজুর, যাইবো গা।